আগে যে হারে যেভাবে কাজ হতো শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম বা এর পরবর্তী মৌসুমী, শাবনূর এই আমলে আসলে এখন সেরকম কোনো কাজ হচ্ছে না। এখন যেহেতু কাজ সংকট, সেক্ষেত্রে কিন্তু এরকম অনেক জায়গায় দেখবেন শিল্পীরা কাজ পাচ্ছে না, তাদের জীবনযাত্রায় কিন্তু বিভিন্ন ধরনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। কেউ কিন্তু অভিনয় করে তার জীবনটা সারভাইভ করে, তার পরিবারকে চালাচ্ছে, নিজে চলছে। আমি যেগুলো কাজ করেছি সবই তো অবশ্যই আমার ভালো লাগার, কেননা প্রত্যেকটা স্ক্রিপ্ট আলাদা আলাদা ডেফিনেশন, তার ক্রাইটেরিয়া আলাদা, তো কাজের ধরনও বিভিন্ন। তো প্রত্যেকটা ক্যারেক্টার করার সময় আমি এনজয় করেই কাজ করেছি আলহামদুলিল্লাহ। মানে কম বেশি সব ক্যারেক্টার মিলিয়ে আমি করেছি। রিসেন্ট আমার যেটা গেল খুব ভালো ভিউজ হয়েছে আইলছালা মুসল্লি, তারপরে বুকের মানিক, তারপরে এখনও কিছু কাজ পেন্ডিং আছে, গার্লফ্রেন্ডের বাইক, অনেকগুলো কাজ, কিপটা জামাই সুন্দরী বউ, অ্যাভেলেবেল ইনশাল্লাহ কাজ করেছি, যেগুলো আলাদা আলাদা ক্যারেক্টার আমি প্লে করেছি। আমি একক নাটক করেছি অলমোস্ট 13টার মতো, এখনও পেন্ডিং আছে আরও 5টা, অলমোস্ট সব মিলে আমার 17টার মতো হবে। মুভি আমি একটা করেছি, এটা হচ্ছে রানিং, এখনও রিলিজ হয়নি, আপকামিং, সেটা হচ্ছে বউ। ডিরেক্টর হচ্ছে কে নিলয়, আর এটা সাইমন তারিক টিমের ছবি। নায়ক হচ্ছে ডিএ তায়েব, নায়িকা হচ্ছে ববি। তো সেখানে আমি একটা বেটার একটা ক্যারেক্টারের রোল করেছি আর কি। সামনে আরও 2টা মুভির সাথে আমার মোটামুটি সাইনিং হয়ে গেছে, সামনে দেখতে পাবেন ইনশাল্লাহ কাজ শুরু হলে। আসলে বেসিক্যালি আগে যে হারে যেভাবে কাজ হতো শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম বা এর পরবর্তী মৌসুমী, শাবনূর এই আমলে আসলে এখন সেরকম কোনো কাজ হচ্ছে না। শিল্পীরা দেখা যাচ্ছে যে পজিশনে আগের মতো যদি অ্যাভেলেবেল কাজ থাকতো, সবাই সলভেন্ট থাকতো, কারণ শিল্পীরা কিন্তু শিল্পীর ক্যাটাগরিতেই তাদের লাইফস্টাইলটা তারা ফলো করে, ওইভাবে কাজ করে, তাদের জীবনটা ওই দিকেই মোটিভ হয়। যারা শিল্পী তারা বেসিক্যালি শিল্পী ক্ষেত্রেই তাদের জীবনটা পার করে। এখন যেহেতু কাজ সংকট, সেক্ষেত্রে কিন্তু এরকম অনেক জায়গায় দেখবেন শিল্পীরা কাজ পাচ্ছে না, তাদের জীবনযাত্রায় কিন্তু বিভিন্ন ধরনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। কেউ কিন্তু অভিনয় করে তার জীবনটা সারভাইভ করে, তার পরিবারকে চালাচ্ছে, নিজে চলছে। তো এই ক্ষেত্রে অনেকেই কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছে। তো আগের মতো আসলে বলবো না যে আগের মতো, এভারেজ খুবই কম, মানে জাস্ট কোনো রকম চলার মতো চলায়। আসলে এভাবে ইন্ডাস্ট্রি চললে কিভাবে মানুষ সারভাইভ করবে বা শিল্পীরা সারভাইভ করবে আমরা আসলে বোধগম্য না। বৈবাহিক অবস্থা আল্লাহর রহমতে বিবাহিত, বেবি আছে, হাজব্যান্ড আছে, চলছে। আমার হাজব্যান্ড খুব সাপোর্ট করছেন কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। আমি অবশ্যই একজন, যেহেতু আল্লাহর রহমতে শিক্ষিত মেয়ে, আমি বুঝে শুনেই কাজ করি, বেছে বেছেই কাজ করি, এবং আমার যারা ডিরেক্টর আছেন, প্রডিউসার, তারা যথেষ্ট সাপোর্টিং আমার জন্য। তো আমি যাদের সাথে কাজ করছি তারা আমাকে যথেষ্ট সম্মান, রেসপেক্ট বা প্রায়োরিটি দিচ্ছে। অনেকের ক্ষেত্রে নেগেটিভ সেন্স থাকতে পারে যে প্রডিউসার ডিরেক্টর না, এরকম অনেকেই বলে। আসলে আমার ক্ষেত্রে আমি এরকম কখনো পাইনি। এখন সবাই সম্মানসূচকভাবে সম্মানের দৃষ্টিতে আমাদেরকে দেখে, আমরা যার জন্য কাজ করে ফ্লেক্সিবল, এতটুকু অ্যাসুরেন্স আমরা এখন পাচ্ছি।